আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ শহরতলির উত্তর জালালাবাদ গ্রামে। এখানে অনেক দিন আগে, প্রায় 2 মাস আগে 19শে জুন জায়গাটা ভাঙছিল। ভাঙার পরে আসলে প্রশাসনিকভাবে তেমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে না, যার ফলশ্রুতিতে আজকে আবার 2 মাস পরে সেম জায়গাটা, যদিও আগে ছোটো আছিল, বাট এখন ভাঙ্গা এত বড় হয়েছে, যেটা আগে প্রায় 4-5 লাখ টাকা কাভার করা পসিবল হইতো, কিন্তু এখন প্রায় 40-50 লাখ টাকায় উনি সম্ভবও আমার মনে হইতেছে না। দেখেন কিভাবে পানি আইতেছে, মানে সীমার বাইরে। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের যে গেটটা আছে, গেটটা তো খুলে গেলাইছে দেওয়ার কারণে এখন হবিগঞ্জ শহরে হয়তো বা পানি ঢুকতো না, কারণ হচ্ছে এইদিকে বাদ থাকার কারণে এইদিকে পানি প্রবেশ করিয়া যেতে থাকা ওই যে রিসি জালালাবাদ যে বনটা আছে, বনের দিকে পানি খুব মারাত্মকভাবে প্রবেশ করতেছে। দুই 2024-25 সালের বাজেট অনুযায়ী দেখছিলাম যে শহর প্রতিরক্ষা বাদের জন্য বা পানি উন্নয়ন কর্মকর্তা বোর্ড যে আছে, ওইটার লেগে 1127 কোটি টাকা দিচ্ছিল, কিন্তু আসলে এইসব টাকা কই যায় আমি জানি না। নিজের চোখে না দেখলে ভাই বিশ্বাস করতাম না, এর লেগে লাইভ আইলাম, ভাবছিলাম একটা ভিডিও করতাম, কিন্তু দেখেন এত বড় একটা বাদ, বর্তমানে এটা 50-60 লাখ টাকার মাটি বানাইলে মনে হয় সম্ভব হইব। তো ওই যে 2 মাস আগে যে একটা ছোটো বাধা ছিল, ওই সময় যদি এটা সবাই ঠিক করে নিত, আজকে কিন্তু এত বড় একটা বাঁধের সৃষ্টি হয় না। যে পানি এদিক থেকে সব পূর্ণ হয়ে আইতেছে। হবিগঞ্জ কোয়াই নদী, যারা স্পেসিফিক্যালি চিন্তা চান তাহলে ওই যে গরু বাজার থেকে সোজা আটা দিলে আপনি দেখবেন এদিকে ভাই পাইনি। কিন্তু আগে এত বড় ছিল না, এটা গতকালকে আর আজকে যে প্রবলভাবে পানি ঢুকতেছে ওইটা থেকে বড় হয়েছে, এখনো বাংবার আরো সম্ভাবনা আছে। যে জায়গা দাঁড়াইছে এই জায়গাও কিন্তু ভালনারেবল, ওই যে কোনো সময় যাইব ভাঙ্গিয়া। আর যে অপর পাশে দেখতে পাইতেছেন কিভাবে আসলে পানি প্রবেশ করতেছে। এদিকে এদিকে জালালাবাদ নগাঁও অলরেডি এইসব মাঠও অলরেডি প্লাবিত হয়ে গেছে, কিছু করার নাই। পানি আরো যাইব, যদি এটা চলমান থাকে তাহলে লোকাল হয়ে যাইবার সম্ভাবনা আছে, যদি এখনো লোকাল হয়ে যাইবার সম্ভাবনা নাই, বাট যদি এটা চলমান থাকে আর কি 1 দিন বা 2 দিন, তাইলে সম্ভাবনা আছে পানি যাওয়ার, শহরে পানি প্রবেশ করার। শহরে না ঢুকুক, কিন্তু ওই যে আমরা যে শহরতলি গ্রামগুলো আছে, নগাঁও, জালালাবাদ, দুর্গাপুর, এগুলোতে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে পানি যাওয়া। কালকে এখানে ওই যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যারা ছিল, তারার উদ্যোগে আর কি গত 19 জন যে সময় প্রথমবার বাঁধটা ভাঙছিল, তারা কিছু বাঁধ দিয়ে বাঁধ দিয়ে চেষ্টা করছিল, কিন্তু ওই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়ার কারণে এখন দেখা গেল বাঁধটা এত বড় হয়েছে, ভাঙ্গা শেষ। এদিকে প্রায় অনেক গ্রামের মানুষের যাতায়াত আছে, ওই যে আবারও ভাঙছে। ঋষি গ্রামের মানুষ যাতায়াত করে, কাশীপুর, তারপর আছে আবার দৌলতপুর, এইসব গ্রামের মানুষ হয়ে ভেঙে পড়ে কারেন্টের তারও লেগে যেতেছে গাড়ি।
জ্বালাইছে বললাম ও তারে না নিতে থাকা তার ও কারেন্টে চালু হয়ে গেছে সবাই দোয়া হইরুন যাতে পানি দ্রুত কমে জায়গা কারণ দেখলাম ত্রিপুরার অবস্থা খারাপ ত্রিপুরার নাকি কি একটা ইলেকট্রোলাইট একটা গেট আছে গেটটা খুলে দেওয়া যার কারণে আজকে ওই রংবাদ হবিগঞ্জে শহরে পানি প্রবেশ করতেছে এটা কিন্তু আজকে নয়া ভাঙ্গা না এটা 19শে জুন ভাঙছিল আজকে আবার বড় হয়েছে বড় হইয়া এখন পানির স্রোত দেখতে পাইতেছে গত 19 তারিখ ভাঙছিল এত বড় ছিল না কিন্তু শুট হয়ে আছে কিন্তু এখন এত বড় হয়েছে যেমন ঠিক করতে আল্লাহ জানে কতলা টাকা লাগবো আর কতদিন লাগবো আর এর ভিতরে তো মানুষের ভোগান্তি আছে ওই অলরেডি এত বড় হাওয়াটা এটা শেষ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ এই পরিস্থিতির অতি দ্রুত একটা সমাধান করে দেয় এবং এইগুলো আমরা আজাব থেকে যাতে বাচ্চা থাকতে পারি। সালামু আলাইকুম।